আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি ১৫০ কোয়েল পাখির ডিম ১৫০ প্লাস কোয়েল পাখির ডিম আমি ইনকিউবেটরে বসিয়ে দিই। তো এখানে সমস্যা বা এই ভুলটি আমি আর পরবর্তীতে করব না। কারণ এই ভুলের কারণে আমার ১৫০ ডিমই নষ্ট হয়ে যায়। তো আমি কি ভুল করেছি আপনাদের মধ্যে শেয়ার করছি যাতে আপনারা এরকম ভুল কখনো না করেন। তো আমার ভুলটা ১৫০ ডিম যখন আমি বসিয়ে দিই, ৭-৮ দিন মতো যখন হয়ে যায়, ডিমগুলো বেশ আলহামদুলিল্লাহ ভালোই জমছিল। কিন্তু একদিন পুরো ১৩ ঘন্টা কারেন্ট ছিল না। অর্থাৎ সকাল ৭টা থেকে প্রায় মাগরিবের পরে অর্থাৎ ৭টা ৭:৩০টার দিকে কারেন্ট আসে। তো এখানে দীর্ঘ একটা সময় কারেন্ট না থাকার কারণে আমার ডিমের ভিতরে ভ্রূণ সব মারা যায়। সব বলতে ১৫০'র ভেতরে ১০০ মতো ডিম তখনই নষ্ট হয়ে যায়। তো সেখান থেকে আমি বাছাই করে ৫০টি ডিম জীবিত পাই। আর যেগুলো নষ্ট হয়ে যায় প্রত্যেকটা ভেঙে দেখেছি, বেশ কিছু ভেঙে দেখেছি এর ভিতরে সব মারা গেছে। তো কিছু করার নাই। যেহেতু আমার বিকল্প কোনো কারেন্ট বা ব্যাটারি এ ধরনের ব্যবস্থা ছিল না বা তৎক্ষণাৎ হ্যারিকেন দেওয়ারও কোনো ব্যবস্থা ছিল না। তো ডিমগুলো নষ্ট হয়ে যায়। পরবর্তীতে যে ৫০টি ডিম ছিল সেই ৫০টি ডিম আমি আবার বসিয়ে দিই। তো ৫০টি ডিম বসিয়ে দেওয়ার পরে ১৩ দিনের মাথায় ডিমগুলো দেখলাম একটি ডিম ফাটা শুরু করলো। তো একটি ডিম যখন ফাটলো, ১৩ দিনে ফাটলো, আমি তো অবাক। এই কারণে আমি তাড়াতাড়ি হ্যাচিংয়ে দিয়ে দিই। তো ১৩ দিনে হ্যাচিংয়ে দিয়ে দিই। রাত এশার মধ্যে আরও ১টা-২টা ফাটা শুরু করলো। কিন্তু এশার পরে মারাত্মক আকারে একটি ঝড় হলো। ঝড় হওয়ার কারণে কারেন্ট চলে গেল। আর কারেন্ট চলে গেল, আর ওই যে কারেন্ট গেল পরবর্তী দিন দুপুরবেলা কারেন্ট আসলো। তো এখানে একটা লং টাইম কারেন্ট ছিল না। আর ওই টাইমে হ্যাচিং যে বাচ্চা ফুটে বের হচ্ছে ওই টাইমেই কারেন্ট ছিল না, মানে ওখানে মারাত্মক আবার একটু ক্ষতি হয়ে গেল। ওখান থেকে ভিতরে বাচ্চা বেরোতে পারলো না, ওখানে বাচ্চা মারা গেল। এভাবে সর্বশেষ ৮-১০টা বাচ্চা বেরোয়। তো ওখান থেকে আমি অনেক বাচ্চা জোর করে বের করি। জোর করে বের করার ফলে পঙ্গু হয়ে যায়, অনেক প্যারালাইজ হয়ে যায়, সেখানে নষ্ট হয়ে বর্তমানে ৬টি বাচ্চা টিকে আছে। তো এই ভিডিওটি শেয়ার করলাম এই কারণে যাতে আপনারা ডিম বসানোর আগে বিকল্প ব্যাটারি অথবা হারিকেন এ জাতীয় কিছু বিকল্প ব্যবস্থা করে রাখবেন, নাহলে আমার মতো ধরা খাবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এই ধকল আমি কাটিয়ে উঠতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।